হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো আপনাদের মধ্যে অনেকেই এখানে এসে এসটিএসসি, ইডাব্লিউএস এবং ওবিসি সার্টিফিকেট যখন চেক করছেন, আপনাদের এখানে ডাটা ম্যাচ তো দেখাচ্ছে বা অনেকের ভেরিফাইডও দেখাচ্ছে, বাট আপনাদের যখন এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করছেন, ঠিক এখানে লেখা আসছে ডিটেলস নট ফাউন্ড। তো এটা কেন আসছে অ্যান্ড আপনাদের সার্টিফিকেট কি ডিলিট হয়ে গিয়েছে না আপনাদের কি করতে হবে, পুরোটাই আমি এই ভিডিওতে বলবো। অ্যান্ড কোন স্ট্যাটাসের কি মানে হচ্ছে অ্যান্ড আপনাদেরকে কি করতে হবে, পুরোটা আমি এই ভিডিওর মধ্যেই বলবো। তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো প্রথমেই আমি বলে দিই, আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে ওবিসি, এসটি, এসসি যারা 2011 সালের আগে করেছিল তাদের ঠিক আছে, বাট 2011 সালের পরে যেসব কাস্ট সার্টিফিকেটগুলো করা হয়েছে ঠিক সেগুলোকে রিভেরিফিকেশান করা শুরু হয়ে গেছে। তো এর মধ্যে আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের সার্টিফিকেট এখনও ভ্যালিড আছে নাকি আপনাদের ডিলিট হয়ে গেছে নাকি আপনাদের রিভ্যালিডেশন করতে হবে, তাহলে প্রথমেই আপনাদেরকে ক্রমে চলে আসতে হবে। এখানে আপনাদের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে সার্চ করে নিতে হবে। ঠিক এটা সার্চ করার পরে ওপরে যেই অপশানটা আসছে এখানে ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটটা ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এবার এখানে দেখুন এসটি, এসসি, ইডাব্লিউএস এবং ওবিসি প্রত্যেকটার আলাদা আলাদা পোর্শন রয়েছে। আপনাদের যে সার্টিফিকেটটা চেক করতে হবে বা ডাউনলোড করতে হবে, ঠিক সেইটার জন্য ধরো আমি এখানে ওবিসি সার্টিফিকেটটা ডাউনলোড করবো। এই ওবিসির ওপরে আমি যখন আমার কারসারটা নিয়ে যাচ্ছি, দেখুন নিচে দেখুন এখানে ডাউনলোড সার্টিফিকেট লেখা রয়েছে। ঠিক এই ডাউনলোড সার্টিফিকেটটায় ক্লিক করতে হবে। তারপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে প্রথমে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন ঠিক তার নাম্বারটা, বা আপনাদের যদি সার্টিফিকেট ইস্যুড হয়ে গিয়ে থাকে তাহলে সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। ঠিক পরে এখানে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম, ঠিক আছে, যার সার্টিফিকেটটা ডাউনলোড করছেন বা ডাউনলোড করতে চাচ্ছেন তার পুরো নেমটা এখানে লিখে দেবেন, যেটা সার্টিফিকেট বা আপনার অ্যাপ্লিকেশন আইডিতে যেই যেই অক্ষর আছে সেই অক্ষরগুলো এখানে লিখে দেবেন। ঠিক আছে, লেখার পরে আপনারা এখানে চেক করুন, এখানে ভেরিফাই একটা অপশান রয়েছে। এই ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার এখানে ভেরিফাইড দেখাবে বা এখানে ডাটা ম্যাচ দেখাবে। যদি এখানে ডাটা ম্যাচড দেখায় তাহলে কি আপনাদের এখানে রিভেরিফিকেশান করতে হবে না, নাকি আপনাদের এখানে ভেরিফাইড অলরেডি হয়ে আছে। বা এখানে যদি আর একটা অপশান দেখায় ভেরিফাইড, ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি এখানে এই না যে ডাটা ম্যাচড বা ভেরিফাই হলে আপনাদের রিভেরিফিকেশান করতে হবে না। এটার কি বলা হয়েছে সিম্পল আপনারা বুঝে নিন। আপনারা যারা অফলাইনে এখানে করেছিলেন, আপনারা ডকুমেন্ট আপলোড করেছিলেন আপনাদের অফলাইন এসডিও বা বিডিওতে, ঠিক তারা আপনাদের ডকুমেন্ট এবং আপনার ডিটেলস এই অনলাইন পোর্টালে যখন আপলোড করেছিল, ঠিক সেটা ভেরিফাই করার জন্য এখানে লেখা উঠছে যে ডাটা ম্যাচড। এই না যে আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফাই হয়ে গেছে। আপনাদের 2011 সালের পর থেকে যারা যারা করা হয়েছিল তাদের অবশ্যই করে এখানে ফিজিক্যাল ভেরিফিকেশান অর্থাৎ রিভেরিফিকেশান করতে হবে। সো আপনারা এখান থেকে স্ট্যাটাস দেখে আপনারা ভাববেন না যে আপনাদের ওখানে রিভেরিফিকেশান করতে হবে না। আপনাদের বাড়িতে অবশ্যই একটা করে নোটিশ যাবে অ্যান্ড সেই নোটিশ অনুযায়ী আপনাদের কাছ থেকে ডকুমেন্ট চাইবে। সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের বিডিও অফিস বা এসডিও অফিস বা পঞ্চায়েতে গিয়ে সেখানে ফিজিক্যালি দাঁড়িয়ে ওখানে আপনাদের ডকুমেন্টগুলো ভেরিফাই করতে হবে। তো আর একটা কথা, এখানে ডাটা ম্যাচড বা ভেরিফাই আসছে কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না কেন সার্টিফিকেট, ঠিক তার জন্য আপনাদেরকে হোমে চলে আসতে হবে। অ্যান্ড ওপরে ঠিক একটা এখান থেকে পপ আপ আসছে, দেখুন এখানে লেখা রয়েছে সার্টিফিকেট ক্যান অনলি বি ডাউনলোডেড ওয়ান্স ডিজিটালি সাইন্ড, সার্টিফিকেট ইস্যুড ডিজিটালি আফটার নভেম্বর 2022, অর্থাৎ 2022 সালের নভেম্বর মাসের পর থেকে যারা অ্যাপ্লাই করেছিল বা যাদের ওবিসি, ইডাব্লিউএস, এসটিএসসি সার্টিফিকেট নতুনভাবে তৈরি করেছিল, ঠিক তারাই এখানে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এবারে আপনাদের যদি ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে যায় বা আপনাদের যদি এখানে রিভেরিফিকেশান হয়ে যায় তারপরেই আপনারা এরকমভাবে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ভুল ভাবনাটা আপনারা এখন দূর করুন যে আপনাদের ওখানে ডাটা ম্যাচড বা
ভেরিফাইড দেখাচ্ছে, তো আপনাদের নোটিশ আসবে না বা আপনাদের রিভেরিফিকেশান করতে হবে না। অ্যান্ড এই রিভেরিফিকেশানের জন্য কি কি ডকুমেন্ট দিতে হবে সেটার একটা অফিসিয়াল নোটিশও বেরিয়েছে, সেইটার জন্য আমি নেক্সট ভিডিও বানাবো। সো আপনারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড ভিডিওটায় যদি লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন।